উপস্থাপনায় আছি আমি আফিনাথ ফাতেমা এবং আমার সাথে রয়েছে সাদিয়া তালুকদার। বলুন আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? থ্যাংক ইউ। এখন আমরা যে জানতে পারি যে যে প্রজেক্টগুলো আপনারা তৈরি করেছেন কোনটা মানে কি জি, এখানে একটা চিত্র আমাদের মানে গ্রুপ থেকে তুলে ধরা হয়েছে, যেটা হচ্ছে জান্নাতের আর একটা হচ্ছে জাহান্নামের। এখানে দুইটা পুতুল দ্বারা আমরা বুঝিয়েছি যে কী করলে আমরা জান্নাতে যেতে পারবো আর কী করলে আমরা জাহান্নামে যাবো। আমরা যদি রোজা রাখি, পর্দা করে চলি, আল্লাহর সকল বিধান মেনে চলি, তাহলে আমাদের স্থান হবে জান্নাত, যেটা মূলত একটা ফুলের বাগানের মতো। আর যদি আমরা রোজা না রাখি, বেপর্দাভাবে চলি, আল্লাহর বিধান না মেনে চলি, তাহলে আমাদের স্থান হবে জাহান্নাম। এটা কি জাহান্নাম আর এটা কি জান্নাত? জি এই যে এখানে আয়াতে একটা লেখা আছে না, জি। হাজা জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন, এই বিষয়ে কি কোনো কিছু জানতে পারি যে এটা মানে এ দ্বারা কী বোঝানো হয়েছে বা কী ধরনের সতর্কতা এটা দ্বারা জারি বোঝানো হয়েছে? হয়েছে যে আমরা যদি পর্দা করি এবং আল্লাহর বিধিবিধান অনুযায়ী যদি চলি, যদি আমরা চলাচল করি, তাহলে আমরা জান্নাতে প্রবেশ করবো। আর জান্নাতে প্রবেশ করার পরে আমরা যা জীবনে অনন্তকালের মতো সুখ পাবো। আল্লাহ তাআলার সকল নিয়ামত আমাদের উপর বর্ষিত হবে। তো যদি আমরা বেপর্দায় চলাচল করি, আল্লাহর প্রেরিত সকল দিক নির্দেশনা নিয়মকানুন যদি না মানি, নামাজ ঠিক মতো না করি, তাহলে আমাদের জায়গা হবে চিরস্থায়ী জাহান্নাম। তাহলে আমরা আল্লাহর প্রেরিত সকল শাস্তি ভোগ করবো, আর সেখান থেকে আমাদের কোনো বের হওয়ার কোনো জায়গা নেই। এটা দ্বারা বোঝানো যেতেছে যে এই প্রজেক্টের দ্বারা আমরা এটাই শিখে পাই যে আমাদের উচিত দুনিয়াতে আল্লাহর প্রেরিত সকল দিক নির্দেশনা এবং নিয়মকানুন মেনে চলা এবং শয়তানের কুমন্ত্রণা এবং আল্লাহ যে দিক নির্দেশনা দিয়েছেন সেগুলো মান্য থেকে বিরত থাকা। ইনশাআল্লাহ। তো অবশ্যই আমাদের মানে উচিত হচ্ছে যে খারাপ কাজ থেকে বিরত রাখি এবং ভালো কাজের দিকে আগ্রহ। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ। এমনি আমরা ক্লাস হইতে দেখি বলা তুই আমার খেলা শিখা আগুন বাইরে